বাংলাদেশে আমাদের হিন্দু ভাই দীপু দাসের মৃত্যুর ঘটনা বুঝিয়ে দেয় যে বাংলাদেশ এত বর্বর, এত জঘন্য এবং এত পৈশাচিক। তাই আমাদের ভারতের উচিত বাংলাদেশকে বয়কট করা। আমাদের ভারতের সমস্ত যে আদান প্রদান হয়, যে আমদানি রপ্তানি হয়, সে সমস্ত কিছু বয়কট করা উচিত। যেভাবে নৃশংসভাবে দীপু দাসকে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, তার থেকে নৃশংস বর্বর আর কিছু হয় না। শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে দীপু দাসকে এইভাবে মরতে হলো। ঠিক এই অপরাধের প্রতিবাদ জানানোর জন্য ওস্তাদ রশিদ খানের পুত্র আরমান খান বাংলাদেশের সমস্ত কনসার্ট বাতিল করেছেন। কিন্তু একজন শিল্পী প্রতিবাদ জানানোতে কি প্রতিবাদ জানানো হয়? আর সমস্ত শিল্পীরা চুপ কেন? বাংলাদেশের আর যে সমস্ত শিল্পীরা আছেন, যে সমস্ত ফিল্ম স্টাররা আছেন, জয়া এহসান থেকে শুরু করে শাকিব খান, তারা আর যা বাংলাদেশি আর্টিস্টরা আছেন, তারাও চুপ কেন? এবং আমাদের ভারতের শিল্পীরাও চুপ। ধুমধাম করে 25শে ডিসেম্বর দেবের জন্মদিন পালন করা হচ্ছে। তাছাড়া আরও অনেক শিল্পী আছে যারা বলতো বিয়াতে নিজেদের কনসার্ট বলুন, নিজেদের সিনেমা বলুন, ফিল্ম নিয়ে ব্যস্ত। কেউ কিন্তু দীপু দাসের জন্য এতটুকু কারুর হেলদোল নেই বা মায়াদয়া নেই। দেবের জন্মদিন ধুমধাম করে পালন করা হচ্ছে, অথচ আমাদের হিন্দু ভাই, সে কি মানুষ না? সে ফিল্ম স্টার বলে সে মানুষ না? সে গরু ছাগল? তাই জন্য এভাবে গরু ছাগলের মতন, রাস্তার কুকুরের মতন তাকে পিটিয়ে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে মারা হলো। কেন কোনো প্রতিবাদ নেই কেন? এরকম নৃশংস বর্বরচিত হত্যার জন্য আমি মোহাম্মদ ইউনূসের কাছে একটাই প্রশ্ন করব, উনি কি আনন্দ পাচ্ছেন, কি শান্তি পাচ্ছেন? এরকম বর্বরের মতন জঘন্য অপরাধ দেখেও উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না।